নমস্কার, সবাইকে ঈদ এবং চৈত্রের শুভেচ্ছা জানাই। বাঙালির তো উৎসবের শেষ নেই, তার উপরে সামনে ঈদ। তো আজকের আপনাদের সঙ্গে আমি একটা ঘরোয়া রেসিপি শেয়ার করছি। যাই হোক, দেখাই যাক শেষ অবধি কীটা হয়। শ্বশুরমশাই সকালবেলা বাজার গিয়েছিলেন আর বাজার থেকে একটা বড় তরমুজ এনেছেন। প্রত্যেক দিন একটু করে তরমুজ রেখে দেওয়ার ফলে সেটা নষ্ট হয়ে যায়, আর তারপরে আজকের বাড়িতে অনেক গেস্ট আছে, ফলে সবার জন্য কিছু একটা বানাতে হবে। হাতে সময় ছিল ভীষণ কম, আর তার উপর এতজনের জন্য কিছু একটা বানাতে হতো। তাই ভাবলাম এত সুন্দর করে উপস্থাপন তো করা সম্ভব নয়, চটজলদি আমরা যেটা করি, যেভাবে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে আমরা কাজটা করি, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। যেমন ভাবা তেমন কাজ। একটা চামচ নিয়ে বসে পড়লাম। এত বড় তরমুজটাকে ছুরি দিয়ে ঘ্যাচাত করে কেটে চামচ দিয়ে সবটুকু অংশ বের করে নিলাম। তরমুজের এই খোসাগুলোকে রেখে দেবো, এগুলো দিয়ে খুব সুন্দর তরকারি হয়। দেখলেন কত সুন্দর দুটো বাটি পাওয়া গেল। যাই হোক, খোসার ব্যবস্থা পরে করছি। এই দেখুন, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তরমুজের রসটাকে বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বাড়িতে একটুখানি দই ছিল, মিক্সিতে ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দইটাকেও ছেঁকে নিচ্ছি। একেই বলে ধরো তক্তা মারো পেরে। এটা গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে, বুঝলেন? আমাদের বাড়িতে মোটামুটি সবাই এটা খেতে ভীষণ ভালোবাসে। এইবার দইটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। ভিডিও রেকর্ড করবার সময় কতগুলো প্রয়োজনীয় কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবি, কিন্তু কি বলেন দেখি, এডিট করতে গিয়ে সমস্ত কিছু ভুলে যাই। কি আর করা যাবে। যাই হোক, আমি এখন চাট মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখানে সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কাচাকুচি করতে গিয়ে দেখেছিলাম গাছে অনেকগুলো পুদিনা পাতা হয়ে আছে, ওই পুদিনা পাতাগুলোকে তুলে নিলাম, আর সঙ্গে কয়েকটা গোলমরিচ মিশিয়ে ভালো করে থেতো করে নিলাম। এবার আর কি, থেতো করা গোলমরিচ আর পুদিনা পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। ঝটপট না বানাতে পারলে তো আবার ওদিকে মেহমানদের গলা শুকিয়ে যাবে, তাই না? যাই হোক, বানানো কমপ্লিট। এবার রিভিউটা জানা যাক তেজের থেকে। দারুণ হয়েছে মা।